বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে বড় খবরটি বেরিয়ে আসছে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের তরফ থেকে। কেননা বন্ধুরা, এই মুহূর্তে বাংলাদেশের বিদেশমন্ত্রী জানিয়ে দিল যে চীন তাদের জন্য যেমনই হোক না কেন তারা চীনের সাথে থাকবে। চীনের মতো অত টাকা নেই ভারতের, প্রতিবেশীদের নিয়ে বিদেশ নীতি স্পষ্ট করলেন বাংলাদেশের বিদেশমন্ত্রী। ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বন্ধুত্ব সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার কথা বললেও তাদের চীন নীতি স্পষ্ট করলেন বাংলাদেশের বিদেশমন্ত্রী এ কে আব্দুল মোমেন। ভারতের সীমান্তে চীনের দখলদের এখন বিশ্ব রাজনীতি ও কূটনীতিকে এখন এক চরম আশঙ্কার বিষয়। এই বিষয়ে কোনো আলোচনা বা হুঁশিয়ারি অর্থনৈতিক দখলদারি আটকাতে পারবে কিনা সে বিষয়ে তো এখনো পর্যন্ত কোনো নিশ্চয়তা দেখা যায়নি। তবে এই পরিস্থিতিতে ভারতের আরেক প্রতিবেশী দেশ বাংলাদেশের অবস্থান কি? সাম্প্রতিক সময়ে সেই কথা স্পষ্ট করলেন সে দেশের বিদেশমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বন্ধুত্ব সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার কথা বললেও তাদের চীন নীতি স্পষ্ট করলেন বাংলাদেশের বিদেশমন্ত্রী। সাংবাদিক বৈঠকে তিনি সরাসরি জানিয়ে দিলেন যে আজকের দিনে ভারতের কাছে এত টাকা নেই যে বাংলাদেশের আর্থিক সাহায্য করবে, তাই বর্তমান সময়ে তারা চীনকে নিয়ে বা চীনের সঙ্গে নিয়ে তারা চলতে চায়। বর্তমান সময়ে চীন যেমনই হোক না কেন তবুও আমরা চীনকে ছাড়ব না। 7ই জানুয়ারি রবিবার হয়ে গেছে বাংলাদেশের জাতীয় সংসদের নির্বাচন। ওই দিনই সন্ধ্যা থেকে শুরু হয়ে গেছে ভোট গণনা। 7 তারিখ রাতেই চতুর্থবারের জন্য বাংলাদেশের জাতীয় সরকার গঠন করেছে বিগত 3 বারের বিজয়ী আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার রাজধানী ঢাকায় বাংলাদেশের বিদেশমন্ত্রী বা পররাষ্ট্রমন্ত্রী বিদেশ নীতি নিয়ে সে দেশের অবস্থান স্পষ্ট করেন তিনি। চীনের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব সম্পর্ক উদ্বেগজনক কিনা তা নিয়ে প্রশ্ন করা হলে ডক্টর এ কে আব্দুল মোমেন জানিয়েছে যে এটা পুরোপুরি অমূলক আশঙ্কা। তার কথায় বাংলাদেশের সঙ্গে সমস্ত দেশেরই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। উন্নয়নের পথে চীন তাদের সব থেকে বড় সঙ্গী। চীন যেমনই করুক না কেন, গোটা বিশ্বের কাছে যেমনই হোক না কেন, তাতে আমাদের কিছু যায় আসে না। চীন আমাদের ধোঁকা দিলেও তাদের সাথে আমরা থাকতে রাজি আছি। চীন বিভিন্ন প্রযুক্তিগত দিক দিয়ে বাংলাদেশকে সাহায্য করেছে। নিক আমাদের কাছে ঋণ বেশি, নিক আমাদেরকে কুত্তার মতো গোলাম বানিয়ে রাখুক না কেন, তবুও আমরা চীনের সাথে থাকতে রাজি আছি। অন্য কোনো দেশের টাকা পয়সা নিয়ে তো আমাদের জন্য আসে না। আব্দুল মোমেন স্পষ্টভাবে এটাও বলে দিয়েছেন, পশ্চিমের দেশগুলো এখন বাংলাদেশকে শুধুমাত্র উপদেশই দেয় অথবা সতর্ক করে, আর ভারতের কাছে আজকের দিনে এত টাকা নেই যে বাংলাদেশকে সাহায্য করবে। তো বন্ধুরা, বাংলাদেশের বিদেশমন্ত্রী এ কে আব্দুল মোমেনের কথায় আপনারা কি বুঝলেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।